নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল মায়ের রান্নাঘর ইন্ডিয়ান ফুডে তোমাদের সকলকে স্বাগত। ঘুরতে ঘুরতে আজ চলে আসলাম বরানগর কাচের মন্দির, যার অপর নাম মণি মন্দির। অর্থাৎ কলকাতার বুকেও যে একটি কাচের তৈরি মন্দির আছে তা হয়তো আমরা অনেকেই জানি না। বরানগর অবস্থিত এই কাচের মন্দিরে তোমরা কিভাবে আসবে সেটা প্রথমেই বলে দিই। যারা বিটি রোড দিয়ে আসবে তারা সিতির মোড় স্টপেজে নামবে, সেখান থেকে অটো করে সোজা চলে আসতে পারবে এই কাচের মন্দিরে। হুগলি নদীর ধারে অবস্থিত এই ৮ কোণ বিশিষ্ট কাচের মন্দিরের আজ আমরা ঘুরে দেখব এবং তার ইতিহাস জানব। এই মন্দিরটির প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ দেব, যিনি 1902 সালের কলকাতার 18 নম্বর লালবাজার স্ট্রিটের বাড়িতে অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার ধর্মপ্রাণ মহেন্দ্রনাথ ও কাশীশ্বরী দেবীর ঘরে জন্মগ্রহণ করেন। পিতামাতার আধ্যাত্মিকতার গুণ ছোটবেলা থেকেই শ্রী শ্রী ঠাকুর পান। কলেজে পড়ার সময় তিনি শ্রী শ্রী রামকৃষ্ণের অন্যতম প্রধান শিষ্য শ্রী অভেদানন্দ মহারাজের কাছ থেকে দীক্ষা লাভ করেন। পরবর্তীকালে তিনি শিষ্যদের কাছে শ্রী ঠাকুর নামে পরিচিত হন। তার একটি বিখ্যাত কথা, বি লাইক আ ফ্লাওয়ার, অর্থাৎ ফুলের মতো সুন্দর হও। এই দেখো সেই কাচের মন্দির, যা ভুবনেশ্বর মন্দিরের অনুকরণে তৈরি হয়েছে। এর সব কাচের দেওয়ালগুলি হাটসার গ্লাস দিয়ে তৈরি, যা কিছুটা নীলাভ দেখায়। 1964 সালে 30 এপ্রিল মন্দির নির্মাণের কাজ শুরু হয়। মন্দির নির্মাণ নিয়ে একটি কাহিনী আছে। একবার শ্রী শ্রী রামকৃষ্ণের শরীর খারাপের সময় শ্রী কেশবচন্দ্র সেন বলেছিলেন, এই রকম পবিত্র শরীরকে কাচের ঘরে রাখা উচিত। তখন থেকেই শ্রী ঠাকুরের মনে কাচের মন্দির নির্মাণের ইচ্ছা জাগে। শ্রী ঠাকুরের মনের ইচ্ছা অনুসারে গঙ্গার ধারে, এই দেখতে পাচ্ছ তোমরা গঙ্গার একদম পাশেই, ভক্তদের দেওয়া এক টুকরো জমিও তিনি মন্দির নির্মাণ কল্পে গ্রহণ করেন, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় অর্থ। পরবর্তীকালে মন্দির নির্মাণে এগিয়ে আসেন হিন্দুস্তান সেপ্টিক গ্লাস কোম্পানির মালিক দেবানন্দ আগরওয়াল। এই দেখো গঙ্গার অপর পারেই রয়েছে বেলুড় মঠ, আর এই পারে এই কাচের মন্দির। গঙ্গার শীতল হাওয়া খুব সুন্দরভাবে তোমাদের শরীর ও মনকে শীতল করে দেবে। মন্দির নির্মাণের নানা ইতিহাস এখান থেকেও তোমরা জানতে পারবে। মূল মন্দিরে শ্রী রামকৃষ্ণ ঠাকুর, সারদা মা, এদের দুটি সুন্দর মূর্তি রয়েছে শ্বেত পাথরের, এবং অবশ্যই শ্রী ঠাকুরের একটি ছবিও রয়েছে।